ইরান যদি চূড়ান্তভাবে সেইভাবে হামলা চালায় তাহলে ইসরায়েলের অস্তিত্ব কিন্তু আজকেই মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীর মানচিত্র থেকে একটি সভ্যতা একদম পুরোপুরি মুছে যাবে। যদিও আমি চাই না, কিন্তু এটা না করার আর কোনো সুযোগ নেই, এরকম তিনি বলেছেন। এই মুহূর্তে সারা বিশ্বে প্রচন্ড রকমের উত্তেজনা, টান টান অবস্থা। আমেরিকা ইরানের উপরে চূড়ান্ত হামলা চালাবে এবং ইরানকে, অর্থাৎ ইরানি সভ্যতাটাকে একদম মুছে দেবে পৃথিবীর মানচিত্র থেকে। ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়েছেন। এপাশে ইসরায়েল এবং আমেরিকা অলরেডি ইরানের উপর হামলা শুরু করেছে, আর ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের উপরে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং মার্কিন স্বার্থকেন্দ্রিক যে সমস্ত স্থাপনা আছে সেগুলোতে। এই অবস্থায় জনমনে দারুণ প্রশ্ন যে আসলে কি হতে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কি তার হুমকি বাস্তবায়ন করবেন? হুমকি বাস্তবায়ন করতে গেলে তিনি কি পরমাণু বোমা ব্যবহার করবেন? পরমাণু বোমা ব্যবহার যদি করে তাহলে ইরান কি করবে? ইরান কি টিকে থাকতে পারবে? অথবা আসলে কে টিকে থাকবে এই লড়াইয়ে? তাহলে কি আজকেই, অর্থাৎ আজ রাতেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে যাচ্ছে কে টিকে থাকবে, কে টিকে থাকবে না? এবং চূড়ান্তভাবে এই প্রশ্ন আসছে যে আজকের এই লড়াই যদি চূড়ান্ত হয় তাহলে এর পরিণতি কি? সুপ্রিয় দর্শক, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, প্রথম প্রশ্ন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিয়েছেন তাতে ইরানি সভ্যতা বা পারস্য সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে কিনা? তার আগে বলি, ডোনাল্ড ট্রাম্প কি হুমকি দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল ট্রুথে এক পোস্টে লিখেছেন যে আজ রাতে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে ইরানের সমস্ত সবকিছু একদম মুছে দেওয়া হবে। এর আগে কিন্তু তিনি বলেছিলেন যে প্রাচ্য সময় গ্রিনিচ মিন টাইম তিনি সময় বাড়িয়ে বলেছিলেন আজকে বাংলাদেশ টাইম যেটা হয় 7টা, এই সময়ের ভেতরে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে ইরানের সমস্ত অবকাঠামো এবং বিদ্যুৎ স্থাপনা সব ধ্বংস করে দেওয়া হবে। এখন তিনি সেই হুমকি পরিবর্তন করে তিনি পুরো সভ্যতাকে মুছে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই সভ্য জগতে একজন প্রেসিডেন্ট একটি দেশকে, একটি জাতিকে এইভাবে মুছে দিতে পারেন বা তার হুমকি দিতে পারেন, এটা আশ্চর্যজনক। অথচ তিনি কিন্তু বলেছিলেন শুরুতে যে ইরানিদেরকেও আমরা উদ্ধার করব, ইরানিদেরকে মুক্তি দেব। এখন কি এই সেই মুক্তি? আমি কিন্তু সবসময় বলে এসেছি, আমেরিকা পৃথিবীতে বিভিন্ন জনপদে গণতন্ত্র প্রতিষ্ঠান নামে, মানবাধিকার প্রতিষ্ঠান নামে ওই জনপদটাকেই ধ্বংস করে দেয়। যেখানে গণতন্ত্র আর মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে সেই জনপদ, সেই মানুষ, সেই পুরো জাতিকেই ধ্বংস করে দেয়, দিয়ে বলে এই নাও গণতন্ত্র এবং মানবাধিকার। এই হলো আমেরিকার পলিসি। এখন ইরানের ব্যাপারে যা বলছে আমার ওই কথাই নতুন করে তা রিপিট হচ্ছে এখানে। এর সাথে ইসরায়েল শুরু করেছে একইভাবে ইরানের বিরুদ্ধে প্রচণ্ড রকমের হামলা শুরু করেছে তারা। অ্যাট দ্য সেম টাইম ইরানও কিন্তু পাল্টা হামলা চালাচ্ছে এবং যতদূর জানা যাচ্ছে হাইফাতে প্রচণ্ড রকমের হামলা হয়েছে এবং আরও বেশ কিছু জায়গায়, খুব তেল আবিবে খুব বড় বড় হামলা হচ্ছে। আজকের হামলা যা হচ্ছে ইরানের পক্ষ থেকে, তা সেই সব জায়গায় যেখানে যেখানে ক্ষেপণাস্ত্র বা ড্রোন পড়বে সেই জায়গা একদম সাফ হয়ে যাবে, এইরকম একটা হামলা হচ্ছে। দেখা যাক কি দাঁড়ায়। এখন প্রশ্ন আসছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুমকি বাস্তবায়ন করতে গেলে পুরো সভ্যতাটাকে যদি পৃথিবী থেকে মুছে দিতে চায় তাহলে তো পরমাণু বোমা ব্যবহার করতে হবে। এখন আমেরিকা কি পরমাণু বোমা ব্যবহার করবে? প্রশ্ন কিন্তু এটা। আমার কাছে এর আগেও অনেকে আপনারা প্রশ্ন করেছেন, আমি সেই প্রশ্নের জবাব আজকে এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিতে চাই। আমি ব্যক্তিগতভাবে এখনো বিশ্বাস করছি যে ডোনাল্ড ট্রাম্প পরমাণু বোমা ব্যবহার করবেন না এবং বিশ্ব তাকে সেই অনুমতি, সেই সুযোগ দেবে না। অন্তত চীন, রাশিয়া, ফ্রান্সের মতো পরাশক্তিগুলো বা জাতিসংঘের ভেটো ক্ষমতার অধিকারী দেশগুলো, স্থায়ী সদস্য এই দেশগুলো অন্তত ডোনাল্ড ট্রাম্পকে থামানোর চেষ্টা করবে, চেষ্টা করা উচিত। কোনো মতেই ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব থেকে কোনো একটি সভ্যতা, ইরান তো পরের কথা, কোনো একটি সভ্যতাকে, কোনো একটি দেশকে মুছে দেওয়ার সুযোগ দেওয়া উচিত হবে না। যদি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয় বা করে তাহলে তার জন্য পুরো বিশ্ববাসীকে দায়ী থাকতে হবে বলে আমি মনে করি। অতএব আমার চেয়েও বেশি চিন্তা করে নিশ্চয়ই প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। অতএব তারা যদি বিশ্ব নিয়ে চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই আজকে ডোনাল্ড ট্রাম্পের কাছে এই মেসেজ এতক্ষণ নিশ্চয়ই পৌঁছে গেছে বা পৌঁছে যাওয়ার কথা, যে ইউ ক্যান ডু দ্যাট, আপনি এটা পারেন না, আপনি এটা করতে পারেন না। অন্তত রাশিয়া, চীন, ফ্রান্সের পক্ষ থেকে এই বক্তব্য যাওয়া উচিত। চোখের সামনে একটা বিশাল ঐতিহ্যবাহী পৃথিবীর অন্যতম প্রধান একটা সভ্যতা মুছে যাবে, এটা কি মেনে নিয়ে যায়? এটা কি হতে পারে? প্রশ্ন ওঠে না। এই আলোচনার ধারাবাহিকতায় এক প্রশ্ন আসছে, যদি আমেরিকা ইরানের বিরুদ্ধে পরমাণু বোমা হামলা চালায় তাহলে ইরান কিভাবে মোকাবেলা করবে বা কি করবে? আমি তো আগেই বললাম যে আমি আশা করি আমেরিকা সেটা করবে না। তারপরেও যদি করে তাহলে ইরান কোনো মতে যদি টিকে থাকতে পারে তাহলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নিশ্চয়ই পাল্টা ব্যবস্থা নেবে। ইরানের আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকা যদি সভ্যতা মুছে ফেলার মতো কোনো পদক্ষেপ নেয়, এটা রেড লাইন, এই রেড লাইন যদি ক্রস করে তাহলে আমরা এই অঞ্চলের বাইরে হামলা চালাবো। তার মানে আমি গতকাল রাতের ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে ইরানের একটা সামরিক সূত্র কিন্তু এই সতর্কবার্তা উচ্চারণ করেছে যে আমেরিকা যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমেরিকার মূল ভূখণ্ডে যুদ্ধ পৌঁছে যাবে। আমি মনে করছি আজকের আইআরজিসি পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে যে এই অঞ্চলের বাইরে হামলা হবে, তার মানে আমেরিকার ভূখণ্ডের দিকে হামলা হতে পারে। আমি আপনাদেরকে আরেকটা তথ্য জানাই, আজকেই আইআরজিসি নতুন একটা ক্ষেপণাস্ত্র তাদের ব্যবহারের জন্য যুক্ত করেছে, বের করেছে। এটা আজকে উন্মোচন হচ্ছে। এর আগে তারা টেস্ট সব করেছে, জাস্ট আজকে ব্যবহারের যুক্ত হচ্ছে। সেটা হচ্ছে খাইবার শেখান ক্ষেপণাস্ত্র। আপনারা জানেন এটা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং প্রচন্ড রকমের ক্ষমতাধর, ধ্বংস ক্ষমতা ব্যাপক। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 2000 কিলোমিটার এখন পর্যন্ত যা, এবং সম্ভবত 1500 কিলোগ্রামের অর্থাৎ 1500 কেজির ওয়ারহেড বহন করতে পারে। নতুন যে ক্ষেপণাস্ত্র আজকে উন্মোচন হচ্ছে বা শুরু হচ্ছে বা নতুনভাবে যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে একটা লঞ্চার থেকে দুটো ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে, সিঙ্গেল না ডাবল। এটা যেহেতু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিশাল ওজন, সেক্ষেত্রে এই ক্ষেপণাস্ত্র মোকাবেলা করার মতো অবস্থা ইসরায়েলের বা আমেরিকার নেই এই এলাকায়। ফলে যে জায়গায় এই ক্ষেপণাস্ত্র আঘাত হানবে, সম্ভবত দুটো ক্ষেপণাস্ত্র একসাথে এক জায়গায় আঘাত হানবে এবং ওই জায়গায় একেবারে চুরমার হয়ে যাবে। তার মানে আজকে ইরানের পক্ষ থেকে সম্ভবত একেবারে আখেরি হামলা, চূড়ান্ত হামলা হবে ইসরায়েলের উপরে। এছাড়া ইরানের হাতে যদি পরমাণু অস্ত্র থাকে, হাইড্রোজেন বোমা থাকে বা এই ধরনের ব্যাপক বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন যদি কোনো অস্ত্র থাকে, আমরা যদি বলছি এই কারণে যে যেহেতু আমরা কোনোভাবেই নিশ্চিত নই, বিভিন্ন রকমের আকার ইঙ্গিত আছে। ইরানের আইআরজিসির অ্যারোস্পেস ডিভিশনের সাবেক কমান্ডার মেজর জেনারেল আমির আলী হাজিজাদে তিনি বলেছিলেন যে পরমাণু প্রযুক্তির চেয়েও বড় কিছু ইরানের হাতে আছে। তো সেই রকম কিছু যদি থাকে, এবং তাকে তো জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল, তো সেই রকম যদি কোনো কিছু থাকে তাহলে আমরা নিশ্চয়ই আজকে তার ব্যবহার দেখতে পারবো বলে ধারণা করছি। যদিও আমরা চাই বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক, যুদ্ধ এখনই বন্ধ হোক। যুদ্ধের গতি প্রকৃতি যদি এমন হয় তাহলে প্রশ্ন আসছে কে টিকে থাকবে? ইরান টিকে থাকার জন্য কি করবে? আমি তো আগেই বললাম তার হাতে হাইড্রোজেন বোমা, তার হাতে পরমাণু বোমা বা যদি এই ধরনের কোনো কিছু থাকে এবং তাকে যদি পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার চেষ্টা করে কেউ, তাহলে ইরান ডেফিনেটলি পাল্টা ব্যবস্থা নেবে, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। তবে ইরান একটা কাজ করেছে, ইরানের জনগণকে আহ্বান জানিয়েছে, ইরানের জনগণ সেইটাকে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। বিভিন্ন ব্রিজ, বড় বড় ব্রিজ, বিদ্যুৎ স্থাপনায় হামলা চালাতে চেয়েছে আমেরিকা, ইসরায়েল। সেই সমস্ত জায়গায় মানববন্ধন সৃষ্টি করেছে ইরানের জনগণ। স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন ব্রিজের কাছে, বিভিন্ন বিদ্যুৎ স্থাপনার কাছে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছে, আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে এবং ইরান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে এবং ইরানের পক্ষে, ইরানের সরকারের পক্ষে সমর্থন জানিয়ে স্লোগান দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম ইসরায়েল এবং আমেরিকার ধ্বংস কামনা করছে তারা। তো প্রশ্ন হচ্ছে যে কে টিকে থাকবে? আমি আপনাদেরকে বলি, আসলেই এটা একটা টিকে থাকার লড়াই। আমি সবসময় বলে এসেছি যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে
এমন একটা লড়াই হবে যে লড়াইয়ের ভেতর দিয়ে চূড়ান্ত হবে কে টিকে থাকবে পৃথিবীর মানচিত্রে। এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, এবং অনেকগুলো ক্যালকুলেশন আছে। আমি সবসময় বলছি, ইসরায়েল মাত্র 22,000 বর্গ কিলোমিটার বা 20,000 বর্গ কিলোমিটার এলাকার একটা দেশ। ইরান যদি চূড়ান্তভাবে সেইভাবে হামলা চালায়, তাহলে ইসরায়েলের অস্তিত্ব কিন্তু আজকেই মুছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একথা বলা অতিরঞ্জিত হবে না। কারণ ইরানের অস্তিত্ব মুছে ফেলার জন্য যদি ব্যবস্থা করে, তাহলে অবশ্যই অবধারিতভাবে ইরান সর্বপ্রথম ইসরায়েলের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করবে, যেটা ইরানের অস্তিত্ব মুছে দেওয়া যথেষ্ট কঠিন। বিকজ ইরান অনেক অনেক বড় একটা দেশ, বাংলাদেশের চেয়ে 13 থেকে 14 গুণ বড়, আর ইসরায়েলের চেয়ে কয়েকশো গুণ বড় মনে হয়। সেই জায়গায় ইসরায়েলের অস্তিত্ব মুছে যাওয়ার আগে ইরানের অস্তিত্ব মুছে যাবে, এটা মনে হয় ভাবনাটা সঠিক হবে না। এবং ইরান যে বারবার বলছে যে তার এখনো অত্যাধুনিক একেবারে সর্বাধুনিক লেটেস্ট প্রযুক্তির অনেক অস্ত্র এবং সামরিক সরঞ্জামে হাত দেয়নি, আমি ব্যক্তিগতভাবে মনে করি কথাটা সত্য। ইরান হয়তো আজকে সেগুলো সবই দেখাবে, প্রয়োজন যদি পড়ে। সেক্ষেত্রে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলাটা একদম সহজ কথা না। ইরান অবশ্যই টিকে থাকবে, দেয়ার ইজ নো ডাউট। আমি ব্যক্তিগতভাবে এমনটাই বিশ্বাস করি। সর্বশেষ পর্যায়ে প্রশ্ন আসছে, যদি চূড়ান্ত সংঘাত হয় ইসরায়েল, আমেরিকা এবং ইরানের ভেতরে, তাহলে এর পরিণতি কি হবে? আমি ব্যক্তিগতভাবে যা মনে করি সেই কথাগুলো আমি বলছি। যদি ইরান টিকে যায় এই সংঘাতে, ইসরায়েলের অস্তিত্ব বিপন্ন হয় অথবা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা আর উঠে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না, এবং আজকে যদি সত্যি সত্যি আখিরি হামলা হয়, চূড়ান্ত হিসাব নিকাশের দিন হয় আমেরিকা, ইসরায়েল এবং ইরানের ভেতরে, তাহলে আপনারা নিশ্চিত থাকতে পারেন, এবং আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত, যে ইরান কোনো মতে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো স্থাপনা রাখবে না। এবং তার যারা সমর্থক, তার যারা দোসর, তার যারা মিত্র, যারা আমেরিকাকে বা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে হেল্প করছে, তাদের ভেতরে যত মার্কিন এবং ইসরায়েলি স্থাপনা ঘাঁটি আছে, সমস্ত সবকিছু তছনছ করে দেবে। নিশ্চিত থাকুন, ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের বিরুদ্ধে হামলা করবে, ঠিক সেইভাবেই ইরান জবাব দেবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার অবস্থান সত্যিই প্রশ্নের মুখে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই ইরান অনেক বড় ক্ষতি মুখে পড়বে, এটা বলা যায়। কিন্তু ইসরায়েল এবং আমেরিকা তারা মধ্যপ্রাচ্যে অস্তিত্বের সম্মুখীন হবে। আমি বলছি না আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে পড়বে, আমি বলছি মধ্যপ্রাচ্যে আমেরিকার যে অবস্থান আছে সেগুলো হুমকির মুখে পড়বে, এবং থাকবে কিনা সন্দেহ আছে। সেই জায়গা থেকে আমি বলি, এই সংঘাতটা যদি এইরকম চূড়ান্ত পর্যায়ে হয়, তাহলে তার পরিণতি হচ্ছে বিশ্বে ইরান একটা বিরাট বড় শক্তি হিসেবে আবির্ভূত হবে। এতদিন ধরে যেভাবে দেখা হতো, ইরান সমস্ত সবকিছুর হিসাব নিকাশ পাল্টে দিয়ে নতুন শক্তি হিসেবে বিশ্বের বুকে আবির্ভূত হবে, নতুন করে আত্মপ্রকাশ ঘটাবে। সেক্ষেত্রে বিশ্বের রাজনীতি, বিশ্বের ইতিহাস, বিশ্বের কূটনীতি, বিশ্বের অর্থ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, অনেক কিছু বদলে যাওয়ার কথা বদলে যাবে। এবং সেইভাবেই আমি বিশ্বাস করি ইরান পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে, এবং এখানে রাশিয়া, চীন এবং ইরানের যে বলয়, সেই বলয়টা বিশেষ একটা রোল প্লে করবে। আমি মনে করছি ইউরোপের দেশ হিসেবে ফ্রান্স সম্ভবত খুব দ্রুত ইরান, চীন এবং রাশিয়ার এই যে জোটে যুক্ত হয়ে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। দেখা যাক আজ রাত বা কাল সকাল পর্যন্ত কি হয়। আমরা আবারও বলছি, যুদ্ধ নয়, আমরা পৃথিবীর মানুষ শান্তি চাই। এই সংকট দূর হয়ে যাক। তবে ব্যাপারটা যে পর্যায়ে নিয়ে গেছে, তাতে মনে হয় না যে খুব সহজে শেষ হবে। এর একটা চূড়ান্ত হিসাব নিকাশ হয়তোবা হতে যাচ্ছে বা হবে। দর্শক, আপনাদের কাছেও জানতে চাই আপনাদের মতামত কি। আপনারা কি মনে করেন যে আজকেই, অর্থাৎ ট্রাম্প যে হুমকি দিয়েছেন যে ইরানের অস্তিত্ব থাকবে না, সেই হুমকি বাস্তবায়ন করতে গিয়ে আসলে কি একটা চূড়ান্ত হিসাব নিকাশের যুদ্ধ হতে যাচ্ছে কিনা, এবং এই যুদ্ধে আপনারা কি মনে করেন, কে টিকে থাকবে, কার হার কার জিত হবে, এবং আসলে নতুন বিশ্ব ব্যবস্থা আমি যেটা বললাম এইরকম কিছু পরিবর্তন হতে যাচ্ছে কিনা? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।